গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শনিবার আর গতকালকে আমি কোনো ব্লগ করিনি, আবার পরশু দিনের ভিডিওটা এডিট করিনি, তার জন্য সব মিলিয়ে বৃহস্পতিবারের ভিডিও তোমরা শনিবার পাচ্ছ। আর আজকে হলো শনিবার আর এখনও এডিট করা হয়নি, জানি না কখন এডিট করবো, কখন ছাড়বো। ছাড়ি তো দুটোর পরে। তো আজকে একদম সকাল থেকে ভিডিও শুরু করছি। বাজে এখন সকাল 8টা 9 আর আমার বাসি কাজ কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট। আর কানে এটা দিয়েছি, মাফলার খুঁজে পাচ্ছি না। আর মাফলার খোঁজার কারণ হচ্ছে আজকে সকালবেলা উঠে দেখি ভালোই ঠান্ডা পড়েছে। ঠিক আছে, ভালো ঠান্ডা পড়েছে। তোমরা প্রায়ই বলো সুতপা তোমাকে সোয়েটার সোয়েটার গায়ে দিয়ে থাকতে দেখি, আর আমাদের এখানে ফ্যান চলে, তুমি এখনও শীতের আমেজ পাচ্ছ। হ্যাঁ, এখানটায় শীতের আমেজ আছে, মোটামুটি আছে। আরও গ্রাম এলাকা, তারপরে মানে নিচতলা, তো তার জন্য শীতের আমেজটা এখনও পর্যন্ত পাচ্ছি। কিন্তু আজকে আবার হঠাৎ করে ভালো ঠান্ডা দিয়েছে সকাল থেকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে শরীর খারাপের মেন সময় মনে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এবছরের প্রথম কোকিলের ডাক শুনলাম আমি, বিছানায় বসে বসে আর কি। শোয়ার থেকে যখন উঠে বসেছি তখন কোকিলের ডাক শুনেছি। আমি আবার কানটা খাড়া করে শুনলাম যে সত্যি সত্যি কোকিলই তো ডাকছে। তারপরে শুনলাম যে হ্যাঁ, কোকিলই ডাকছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আর আমার সোনা বাবা এখন পুরো ফুল তন্দুরুস্ত আছে একদম, নজর না লাগে, থু 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 থু। তো চলো রান্নাঘরে যাব। আর আজকে হলো শনিবার, নিরামিষাশী দিন। তো গতকালকে বরকে বলছিলাম যে আমার তো মনে নেই তোমাকে বলতে সোয়াবিনের প্যাকেট আনার কথা। বলছে সোয়াবিন তো তোমার পক্ষে খাওয়া এমনি খারাপ, তো তুমি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে খাও, মানে মাসে 2 দিন খাও, প্রত্যেক সপ্তাহে খেও না। তো আমি বললাম, তখন রাত্রিবেলা খাওয়ার খাচ্ছি। হ্যাঁ, তো আমি বললাম যে তাহলে বাঁধাকপি করতে হবে, আবার বাঁধাকপিটা কুচানো নেই, কুচিয়ে রাখিনি। তো আজকেই বাঁধাকপিটা কুচাবো। আর বাঁধাকপি আর মটরশুঁটি কালকে রাত্রেবেলায় বের করে রেখেছিলাম, ওই যে। বাঁধাকপি করব, উচ্ছে কুমড়ো ভাজবো আর বেগুন ভাজা করব, ব্যাস। এই হচ্ছে আজকের মেনু। আর হচ্ছে তোমার কি যেন বলে, গতকালকে শাশুড়ি মা করেছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছ দিয়ে লাউ। তো চিংড়ি মাছ দিয়ে লাউটা রেখে দিয়েছি, আগামীকাল অর্থাৎ রবিবার দিন খাবো। আর ভেটকি মাছের পাতুরিটা কালকেই খেয়েছি, সুপার ডুপার টেস্ট করেছিল, সুপার ডুপার টেস্ট। তো সেই কলা পাতাটা না থাক, ডাস্টবিনের বালতি দেখাবো না, খারাপ দেখায়। এই হচ্ছে বিষয়। আর আরও একটা খবর দিয়ে রাখি, গতকালকে অর্থাৎ শুক্রবার দিনই বিষয়টা হয়েছে। বিগত 4 মাস ধরে স্ট্রাগল করার পর হচ্ছে তোমার ওই কোমরের যে তোমার বক্সটা থাকে না, ওটার কি বক্স বলে গো? সিস্টেম বক্স যে থাকে ওটা চেঞ্জ করা হলো। আর না, আমরা নতুন করে কিনিনি, যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকেই এক্সচেঞ্জ করেছে। ঠিক আছে, তো পরশু দিনই নিয়ে এসেছিলো ঘর, আর গতকালকে এসে মিস্ত্রি দাদা লাগিয়ে দিয়ে গেছে। আর এটাতে দেখছি সেই প্রবলেমটা হচ্ছে না, ওটা প্রথম থেকেই ওই প্রবলেম হচ্ছিল, জল লিক হতো। তো এটাতে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। আর এটা আগেরটা ছিল তোমার CERA, সেরা কোম্পানির। আর এটা দিয়েছে হিন্দুওয়্যার, নিশ্চয়ই তোমরা সবাই জানো হিন্দুওয়্যার। আমি ওটা ভেতরে গিয়ে, বাথরুমের ভেতরে গিয়ে দেখানো আমার নিজেরও দেখা পছন্দ না, ওইভাবে দেখানোও পছন্দ না। তার জন্য তোমাদেরকে মুখে বললাম যে বিগত 4 মাস ধরে স্ট্রাগল করার পর শেষমেশ সমস্যার সমাধান হয়েছে। নিজেরা সমস্যার মধ্যে পড়ি, সেই ব্যাপারটা আলাদা, কেউ আসলে পরে এটা একেবারে বিচ্ছিরি ব্যাপার। তো চলো এবার কাজ শুরু করি। তো বন্ধুরা দেখো, এখানে বেগুন ভাজা বসিয়ে দিলাম। এই যে লম্বা লম্বা যে সাইজগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটাই লম্বা বেগুন, 3 ভাগ করে মাঝখান থেকে আবার ভাগ করেছি, মানে 6 পিস। আর গোলটা হচ্ছে বড় বেগুনের
থেকে একটা কেটে নিলাম। আর এদিকে এখন ভাতটা গড় দেবো, যে জ্বালিয়ে দিলাম। আর এই যে বাঁধাকপি কুচিয়ে তোমার লবণ মাখিয়ে রাখলাম। আর এখানটায় যে এটাও করা কমপ্লিট। না উতরে গেছে। রান্নাবান্না কমপ্লিট। এই যে বেগুন ভাজা, এই যে উচ্ছে কুমড়ো ভাজা এখানটায় অর্ধেক রাখলাম আর অর্ধেক এই যে দিয়ে দিলাম। আর এই যে শেরু বাবার জন্য ভাত, শেরুর বাবার জন্য ভাত। আর এখানে বাঁধাকপিও কমপ্লিট। ঘি গরম মশলা দিয়ে ঢেকে দিয়ে ঘরে গেছিলাম একটুখানি। এই যে বাঁধাকপির ঘন্ট রেডি। ঠিক আছে, নিরামিষ বাঁধাকপিটাই আমার বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে থেকে। এবার গুছিয়ে রাখার পালা, কিন্তু বর বেরিয়ে গেলে তারপরে করব। বন্ধুরা দেখো, রান্নাবান্না তো অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন রান্নাঘর গোছানোও কমপ্লিট। এই গামলা বাটিতে চাল ভিজিয়ে রাখলাম, সব মুছে নিয়ে পরিষ্কার করে লাইট বন্ধ করে দিলাম। তো এখন বাজে ডট 10:30, মানে 10:30। ডট 10:30 বাজে। আর সমস্ত কাজ কমপ্লিট হলো। এবার আস্তে আস্তে সোয়েটারটা গায়ের থেকে খুলবো, কারণ একটু গরম লাগা শুরু হয়েছে। হ্যাঁ, এখন আপাতত আর কোনো কাজ নেই। শেরু বাবার খাওয়া দাওয়া 1 নম্বর 2 নম্বর সব কমপ্লিট। এখন একটু মা ছেলেতে মিলে রেস্টু নেব। জন্মদিন কবে গেছে? 1 মাস হতে যায় প্রায়। সেই ক্যাডবেরি, না এক দিদিভাই যে দিয়ে পাঠিয়েছে সেই ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে। এমনি কে জানি দিল। ও আমার জন্মদিনে ওই যে রাজনন্দিনীতে যে করলাম সেখানে একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছিল, ওটা আজকে খুলবো। এখনও খোলা হয়নি। তো চলো একটুখানি রেস্ট নিই। দেখা যাচ্ছে না। এই 5 স্টারটা বের করলাম। বেজায় মিষ্টি হয়, বেজায় মিষ্টি। তাই এটাই আগে শেষ করতে হবে। একটা সেলিব্রেশনের মধ্যে 2খানা 5 স্টার থাকে। সব কিছু তোমার দেখতে হবে, সব কিছু দেখতে হবে। কি এটা? কি দেখছো? নিচে ছিল, তম করে উঠে আইছে। মা পরে উঠে আইছে। বাচ্চা, ও বাবা রে বাবা, দেখছো তো সুস্থ হয়েছে। এখন আর আমার চেনে না। বেইমান, বেমান, 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 বেমান। শেরুর পেডিগ্রি মিট স্টিক। এই যে এটা খুব ভালো খায় শেরু। আরে বাবা, এই যে 2 প্যাকেট। এটা খুব ভালো খায়। পাপা এই যে তোমার জন্য, এই যে তোমার জন্য। বলো মাংসের কাঠি, মাংসের লাঠি। বাবা, ভালো করে গন্ধ টন্ধ শুকে দেখছে। ঠিক আছে তো সব? হ্যাঁ বাবা, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 2:45। আর এইমাত্র স্নান করে, ভাত করে রেখেই স্নান করেছি। স্নান করে এসে ননিকে দিয়ে এই আসলাম ভাত খেতে। তোমাদেরকে একটা কথা বলতে মনে নেই, যেহেতু আমি গতকালকে কোনো ভিডিও শ্যুট করিনি, তার জন্য দেখানোও হয়নি, আর এখন বলতেও মনে নেই। আমি যেহেতু 3 বেলা শেরুকে খাওয়াতাম, তার জন্য তোমাদেরকে বলেছি যে মনের মধ্যে একটা খচখচ করে যে খাওয়াচ্ছি না, বাচ্চাটার মনে হয় খিদে পাচ্ছে। কারণ আমাদের এই স্টমাকটা না ব্লাডারের মতন, যেরকমভাবে আমরা চালাবো ঠিক সেরকমভাবেই চলবে। তো এবার 2 বেলা খাওয়ানোর কথা ডাক্তারবাবুও বলে গেছেন। এবার দুপুরবেলাটা আমি কি করব? তার জন্য আমি ঠিক করেছি যে ডিম দেব। তো গতকালকে একটা ডিমের ট্রে নিয়ে এসেছি এবং গতকালকেও দিয়েছিলাম। বর ফোন করছে। তো যাই হোক, আজকেও সেদ্ধ দিয়েছি। আমি খেতে বসার আগে ডিমটাকে ছুলে নিয়ে, মানে সেদ্ধ করেছি তো খোসাটা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে দেবো, যাতে করে ওর খেতে সুবিধা হয়। এই যে দেখো, এখানে একটা ডিমই আছে, এইভাবে ভাগ ভাগ করে দিয়েছি যাতে ও মুখে নিতে সুবিধা হয়, খেতে সুবিধা হয়। বাবা, পাপা এই নাও,
ডিমটা খেয়ে নাও, আসো আসো খেয়ে নাও, কালকের মতন খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একদম ডিম টিম খেয়ে তারপরে রান্নাঘরে আমার কাছে এসেছিল, আমি ভাত খাচ্ছিলাম তখন। তো চলো এবার আমি খাই। আমার তো আজকে উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে বাঁধাকপি। খেয়ে আইছো বাবা? আমি সবে এখন উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছি। খেয়ে আইছো সোনা? খেয়ে আইছো? কই দেখি বাটিটা, জিভ তো চাটছো, বাটিটা একটু দেখি। অল ক্লিয়ার। আমার সোনা বাবা, এটা আমার দুটু বাবা, এটা বুকু বুকু বুকু, এটা বুচু বাবা। ইভিনিং বন্ধুরা, 6:40 বাজে। 6:40 বাজে, উঠেছি অনেকক্ষণ আগে, সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। গেছিলাম একটুখানি দোকানে, আর দোকানে গেলে মারাত্মক পরিমাণে দেরি হয়, কাস্টমার থাকে, তার জন্য দোকানে গেছিলাম। কি জন্য? মুড়ি নিয়ে আসলাম, শাহি গরম মশলার প্যাকেট 2টো নিয়ে আসলাম, ঘি, শিবশক্তি একবার নিয়ে আসতে, তা বর বললো শিবশক্তিটাই নিয়ে আসো, ঘি, আর হচ্ছে বডি অয়েল, এই কটা জিনিস নিয়ে আসলাম। হলো হচ্ছে 399 টাকা। 500 টাকার নোট নিয়ে গিয়েছিলাম, বহুদিন পর অফলাইনে টাকা দিলাম, ফেরত আসলো 201 টাকা। পলিথিনটা মুখে করে নিয়ে দেবে, দুষ্ট। যাই এবার একটু চা খাই, চা খেয়ে একটা ভিডিও বানাই, তারপরে শেরুকে খাওয়াবো, তারপরে রুটি করব। আজকে রাত্রেবেলা রুটি খাবো বাঁধাকপি দিয়ে। বাঁধাকপিতে গুনে গুনে 5খানা কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো রকম শুকনো লঙ্কা দিইনি। এত ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে, সে মারাত্মক, বাপরে বাপ। বুঝে শুনে খেতে হবে রাত্রেবেলা। ऐसे न जाओ पिया, ऐसे न जाओ पिया, जोरी है राहें सारी तुझसे मेरी। ऐसे न जाओ पिया, ऐसे न जाओ पिया, जोरी है राहें सारी तुझसे मेरी। जा राझा राझा राझा, तू भी क्या याद रखेगा, জাহিরিন তেনু ছোড় দিয়া। এই গানটা করছিলাম, গুনগুন করছিলাম। আর এই যে চিনি বাড়ন্ত ছিল বোতলে, ঘরে আনাই ছিল, সেটা ঢাললাম। আর এরপরে ঢালবো বিস্কুট। তো চিনির কৌটোর থেকে একেবারে ঢেলে নিয়ে চায়ের বাটিতেও ঢেলে দিলাম 2 চামচ। তো আমি চিনি ছাড়া চা খেতে পারি না। আমাদের বাড়িতে 4 জন সদস্য, 3 জনই চিনি ছাড়া চা খায়। আমার ননদ নন্দাইও চিনি ছাড়া চা খায়, বাট আমি চিনি ছাড়া চা নইব চা। আমার মাথা গরম হয়ে যায় যদি কোনোদিনও ভুলে চিনি না দিই। এই বুধবারও তাই হয়েছে। লাস্টে বর আমার জন্য গিয়ে চিনি নিয়ে এসে কাপে গুলে দিয়েছে, বুঝতেই পেরেছে আমার মাথা গরম হয়ে গেছে। আমার চোখ মুখ দেখে বলছে দাঁড়াও দাঁড়াও আমি চিনি নিয়ে আসছি। তো এই মেরি বিস্কুট ঢাললাম, নোনতা বিস্কুট শেষ হলো, এই মেরি বিস্কুটটা ঢাললাম। আমি বিস্কুট গুছিয়ে গুছিয়ে ঢালতে পারি না। আমার বাবা খুব সুন্দর কৌটোর মধ্যে বিস্কুট খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে রাখতে পারতো। আমি এরকম আন্তাবড়িভাবে, আমি চেষ্টা করি বাট হয় না, তার জন্য এইভাবে আন্তাবড়ি করে, ওই যে দেখো বোতলে ধরছে না, লাস্টে এইভাবেই রাখি। নিয়ে চলে আসলাম এই যে মুড়ি, চানাচুর, চা, বিস্কুট, আর ওই যে শেরু বাবা লুকিয়ে পড়েছে। ওই যে আমার এগুলো নিয়ে আসা মানেই ওর এবার নিশ্চিন্তে এখানে শোয়া, কিন্তু তাই করলে তো হবে না। চা মুড়িটা খাবো, একটা ভিডিও করব, তারপরে ওকে খাওয়াবো, তারপরে গিয়ে আমি নিশ্চিন্ত হব। যতক্ষণ না ওকে সেকেন্ড মিলটা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। কি হলো? জল, তাই তো বলি, এখন তো কান্না করিনি। বন্ধুরা আছি রান্নাঘরে, বাজে এখন 8:16, আর চাটা খেলাম দেখতেই পেলে, তারপরে একটা ভিডিও করলাম, তারপরে শেরুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর এখন নিয়ে আসলাম এই যে আটার প্যাকেটটা। এটা নিয়ে এসেছিলো অনেক দিন, এটা 5 কিলোর প্যাকেট। এটা হচ্ছে চাকি ফ্রেশ আটা, সানরিপের চাকি ফ্রেশ আটা। তো এত বড় প্যাকেটটা সবসময় তো নিয়ে ঘোরা সম্ভব না। তো আমি যে 1 কেজির একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, ফরচুনে না আশীর্বাদ, মনে নেই আমার সঠিক, এটার মধ্যে আমি ট্রান্সফার করে দেবো ছোট্ট একটা বাটি দিয়ে। ফরচুন কিছু আটা রয়েছে, এটা আগে ঢেলে নিই, তারপরে এখান থেকে কেটে, এই বড় প্যাকেটটা কেটে আর কি, তারপরে এখান থেকে ছোট একটা বাটি আছে, বাটি দিয়ে এই প্যাকেটটার মধ্যে ঢেলে নেব। কারণ আমাদের তো আর রেগুলার
রুটি হয় না, যে রেগুলার এই বড় প্যাকেটটা একবার এখানটায় রাখবো, এটা যেই বালতির মধ্যে ছিল সেখানেই থাকবে, কিন্তু এত বড় প্যাকেটটা খুললে পরে পোকা না ধরে যায়, এটাই হচ্ছে ভয়। তো চলো আটাটা মেখে রাখি। চায়ের বাসনও মাজা হয়ে গেছে, তো গরম জল করে অবশ্যই মাখবো। চায়ের বাটিটা নিয়ে নিই। আর এদিকে এই যে বেলুন চাক্কি সব মেজে নিয়েছি। আমি প্রত্যেক দিনই যখন রুটি করি তার আগে আমি কিন্তু মেজে নিই, কারণ ওই ছোটো ছোটো আরশোলা এর উপর দিয়ে ঘুরে ঠুরে যায়, তো তার জন্য। আমি রুটি করেছিলাম কবে, বুধবার বৃহস্পতিবার দিন রাত্রেবেলা, তো মাঝখানে শুক্রবার বাদ দিয়ে আজকে শনিবার, তারপরেও কিন্তু আমি ধুয়ে নিলাম, মেজে নিলাম। আমি এরকমটাই করি, যখন চা করছিলাম তখন মেজে রেখে গেছিলাম, শুকিয়ে যাবে। তো আর এখন যেহেতু উঠেছি একবার, তাই হচ্ছে আটাটা মেখে নিই। আমার জন্য ওই 3টে, বড়োর জন্য 3টে 4টে এরকম। রুটি ভাজতে চলে আসলাম, বেলা কমপ্লিট, 8খানা রুটি হয়েছে, তো সেগুলোকে ভাজতে চলে আসলাম। আজকেও বেশ খুব সুন্দর সুন্দর, কিন্তু একদম গোল ডপু ডপু করে ফুলে রুটিগুলো হয়েছিল, আর সেরকমই নরম হয়েছিল। তবে হ্যাঁ, বাঁধাকপিটা বেজায় ঝাল হয়েছে, মানে আমি ভাবতে পারিনি 5খানা কাঁচা লঙ্কা দেওয়াতে এতটা ঝাল হয়ে যাবে। সে উদম ঝাল। বাঁধাকপি বা নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, মাংস যদি ঝাল হয় তাতে করে অসুবিধা হয় না, কিন্তু তরকারি এত ঝাল, বাপরে বাপ। আমি গুনে গুনে এখন তরকারিতে 2টো কাঁচা লঙ্কা দেবো, এর থেকে বেশি দেবো না। আমি খেতেই পারিনি, লাস্টে একটুখানি বাঁধাকপি ফেলে দিয়েছি। এত মানে পেট জ্বালা করছে, বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, এত ঝাল হয়েছে। তো যাই হোক, আজকে রুটিগুলো একেবারে পাতলা করিনি, একটু মোটা রেখেছি, বুঝতেই পারছো দেখে। আর এই রুটিটা সবচেয়ে বড় হয়েছিল, সেকেন্ড যে রুটিটাই দেখো, একেবারে পুরো ফুটবলের মতন ফুলছে। তো চলো এইভাবে আস্তে আস্তে টুকটুক করে সমস্ত রুটিগুলো ভেজে নিই। একটা কথা বলি ছোট্ট করে, সেটা হলো, আমরা পরিবারের যে কজন সদস্য থাকি, আমরা চাইলেই কি সবসময় মিল থাকে? ধরো আমি চাইছি বা কেউ চাইছে, আমি সেটাকে মেনে নিতে পারছি না, মিল থাকবে কি? থাকবে না। পরিবারের প্রত্যেকটা সদস্য যদি সমানভাবে সহযোগিতা না করে, তাহলে সম্পর্ক কখনো ভালো থাকে না। ঠিক তেমনি আমাদের ওয়াইটির অবস্থাও সেরকমই হয়েছে, যে আমি চাইছি বা 2-1জন চাইছে, কিন্তু বাদবাকিরা চাইছে না, নতবা খাওয়ার জুটবে কি করে, তাই না? তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।